ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ভিডিও বানাতে চলে আসলাম। আজকের ক্লাসে হচ্ছে আমি অধ্যায় 6 ডেটাবেজ নিয়ে আলোচনা করব। সো ডেটাবেজ নিয়ে অনেকেরই একটা প্রশ্ন ছিল যে ডেটাবেজ নিয়ে ভিডিও কেন বানাচ্ছি না, বা ডেটাবেজ নিয়ে ভিডিও বানান ভাইয়া, আমাদের সামনে টেস্ট পরীক্ষা। সো আজকে ডেটাবেজ নিয়ে ভিডিও বানাতে চলে আসলাম এবং অনেকেই কমেন্ট করেছে যে ডেটাবেজ নিয়ে কিছু ভিডিও বানান। সো আজকে খুবই বেসিক কিছু বিষয় নিয়ে বিশদভাবে ডেটাবেজের আলোচনা করব, ডেটাবেজ নিয়ে। সো সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি তোমার ডেটাবেস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে ভিডিওটা দেখার সাথে সাথে। টিল দেন ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিচ ট্রিক ফাইন্ড ইউর ওন লাইটস। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করব। আইসিটি বইয়ের অধ্যায় 6 চ্যাপ্টার 6 ডেটাবেস নিয়ে আলোচনা করবো। চলো শুরু করে ফেলি। সো ডেটাবেজের সবচেয়ে প্রথম যে বিষয়টা, ডেটাবেস এই কথাটা কোত্থেকে এসেছে? সো ডেটাবেস কথাটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ডস। হ্যাঁ, ইটস ডেরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ডস। সো এই ল্যাটিন ওয়ার্ডসটা হচ্ছে ডেটাম। ডেটাম থেকে, ডেটাম হচ্ছে এক বচন, সেই ডেটামের এক বচন বহু বচনে সেটাকে বলা হয় ডেটা। সো এমসিকিউতে এই জিনিসটা থাকে যে ডেটাবেজের ডেটাম কয় বচন, এক বচন, আর বহু বচনে সেটাকে বলা হয় ডেটা। আচ্ছা, এটা ল্যাটিন ওয়ার্ডস থেকে হচ্ছে ডিরাইভড করেছে। তো যাই হোক, সো ডেটাবেজের ডেটা কথাটার অর্থ হচ্ছে উপাত্ত, আর বেস কথাটার অর্থ হচ্ছে ঘাঁটি। তার মানে হচ্ছে উপাত্তের ঘাঁটি, মানে যেখানে অনেকগুলো উপাত্ত থাকবে। মানে ঘাঁটি কখন হয়? যখন অনেকগুলো উপাত্ত একসাথে থাকে, বা একই জাতীয় রাশি যখন একসাথে থাকে, তখন সেটার একটা ঘাঁটি হয়, মানে একটা একসাথে থাকে যে জিনিসটা। সো ডেটাবেস কথাটার মূল অর্থ হচ্ছে উপাত্তের ঘাঁটি বা উপাত্তের সমাবেশ বলতে পারো। সো এটা সংজ্ঞাটা যদি পরীক্ষা আসে যে ডেটাবেস কি বা উপাত্ত কি, সো বা ডেটাকেই যদি বলে, তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে তথ্যের ক্ষুদ্রতম অংশসমূহকে ডেটা বা উপাত্ত বলে। তথ্যের ক্ষুদ্রতম অংশসমূহকে ডেটা বা উপাত্ত বলে। সো উপাত্ত কিন্তু একটা অংশ, এটার কিন্তু নিজস্ব তেমন কোনো অর্থ নেই, কিন্তু অনেকগুলো উপাত্ত মিলে যখন একটা অর্থ প্রকাশ করবে, তখন সেটা কিন্তু আর উপাত্ত থাকে না, তখন সেটা হয়ে যায় তথ্য। সো দেখো, আমরা পঞ্চম অধ্যায় এখনো ধরি না, এই জন্য ইনপুট দিলে যে এরকম যে আমাদের সামান্তরিকের মতো আঁকতে হয়, সেই জিনিসটা আমরা জানি না, বা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ হলে এরকম রেক্ট্যাঙ্গেল শেপ হয়। সো সেই জিনিসগুলো আমরা যখন অধ্যায় 5 আলোচনা করবো, তখন আমরা বুঝতে পারবো যে শেপটা কেন আমরা সামান্তরিকের মতো দিলাম, এই শেপটা আমরা কেন রেক্ট্যাঙ্গেল দিলাম, হ্যাঁ, বা আয়তক্ষেত্রের মতো দিলাম। তো ডেটা বিষয়টা হচ্ছে এখানে ইনপুট হিসেবে যাচ্ছে। তো একটা ডেটা কখন ইনফরমেশনে রূপান্তর নেয়, এখানে উপাত্ত ভুলে লিখে ফেলেছি, এটা ইনফরমেশন হবে। তার মানে তথ্য কখন, উপাত্ত কখন তথ্যে রূপান্তর হয়, মানে এটা বাংলা যদি লিখি উপাত্তটা হবে তথ্য। তো উপাত্ত কখন তথ্যে পরিণত হবে? যখন এটাকে প্রক্রিয়াকরণ মানে প্রসেসিং করতে হবে। সো ডেটাকে যদি প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করি, সেটা ইনফরমেশনে কনভার্ট হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে আমি। আমির তো কোনো আসলে সেরকম কোনো অর্থ নেই, কিন্তু আমি বাজারে যাই, এখানে দেখো অনেকগুলো কিন্তু উপাত্ত আছে। আমি একটা উপাত্ত, বাজার একটা উপাত্ত, যাই একটা উপাত্ত, সবগুলো উপাত্ত মিলে কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়েছে, যেটার একটা অর্থ আছে বা একটা মিনিং আছে। যেমন আমি বাজারে যাই মানে আমি বাজারে যাচ্ছি। সো এই টোটাল জিনিসটা কিন্তু একটা ইনফরমেশন হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমি, বাজার, যাই, প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ডস, ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ডস গুলো আছে, সেই ওয়ার্ডস গুলো কিন্তু আসলে উপাত্ত। সো উপাত্তকে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ করলে সেটা ইনফরমেশনে কনভার্ট হবে। সো উপাত্ত আর তথ্য সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে গেল। এবার আসো ডেটাকে কয় ভাগে ভাগ করা যায়। ডেটাকে আসলে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউমেরিক, মানে এটা সংখ্যাবাচক, যদি এটাকে আমি বাংলায় বলি এটাকে বলতে পারি সংখ্যাবাচক। আর একটা হচ্ছে নন নিউমেরিক, মানে অসংখ্যাবাচক। মানে ডেটাবেস কিন্তু সবসময় যে নাম্বার বোঝায় তা না, একটা ছবিও কিন্তু এটা ডেটাবেস। মানে যে ছবি কিন্তু কোনো নাম্বার না, এটা একটা হচ্ছে অবজেক্ট। সো এই বিষয়গুলো ডেটাবেস, মানে আমাদের মানে সব ধরনের বিষয়গুলো কিন্তু ডেটাবেস। মানে আমরা ওয়েবসাইটে বা বিভিন্ন কিছুতে যে যে উপাদানগুলো দেখি, সবগুলোই কিন্তু ডেটাবেস আসলে, মানে সবগুলোর একটা ডেটাবেসের ডাটা আছে। সো নিউমেরিক এবং নন নিউমেরিক ডেটাকে 2 ভাগে ভাগ করা যায়। সো নিউমেরিক হচ্ছে সংখ্যাবাচক, এখানে সে সংখ্যা নিয়ে কাজ করবে। সংখ্যাটা কি পূর্ণাংশ সংখ্যা হবে, না ভগ্নাংশ হবে,
না কিরকম হবে? তো সংখ্যাকে নিউমেরিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। ইন্টিজার কোনগুলা? যেমন 4, 5, 6, মানে একটা পূর্ণ সংখ্যা যেটার কোনো ফ্র্যাকশন পার্ট নাই। আর ফ্লোট কোনগুলা? ধরো যেমন 4.32 বা 7.68, যে পয়েন্ট ফ্র্যাকশন আছে সেগুলো হচ্ছে ফ্লোট। তাহলে সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় নিউমেরিককে, সেটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। সো আশা করি উদাহরণের সাথে সাথে এটা বুঝে ফেলেছো। এবার আসলে নন নিউমেরিক কোনগুলো? নন নিউমেরিকের মধ্যে আছে হচ্ছে স্ট্রিং আর একটা আছে অবজেক্ট। স্ট্রিং কোনগুলা? আমরা এখন পঞ্চম অধ্যায়ে যাই নাই, পঞ্চম অধ্যায়ে কিন্তু ক্যারেক্টার আছে, স্ট্রিং আছে, এই জিনিসগুলো একটু একটু আলোচনা করে দিই। যেমন ধরো আবির একটা ওয়ার্ডস, আবিরের এটা হচ্ছে একটা ক্যারেক্টার, মানে যে এইটা হচ্ছে একটা ক্যারেক্টার, বিটা একটা ক্যারেক্টার, আইটা একটা ক্যারেক্টার, আরটা একটা ক্যারেক্টার। কিন্তু এই ক্যারেক্টারগুলো যখন একসাথে সম্মিলিতভাবে আবির ওয়ার্ডসটা হচ্ছে, সেটার এখন আর ক্যারেক্টার নাই, সেটা হয়ে গেল এখন স্ট্রিং। তো স্ট্রিং মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ মাল্টিপল ক্যারেক্টার্স, অনেকগুলো ক্যারেক্টার যখন একসাথে অ্যাড হবে সেটা হয়ে যাবে স্ট্রিং। আচ্ছা, এবার আসো স্ট্রিংও তাহলে নন নিউমেরিক্যাল হলো, কারণ এটা তো একটা লেটার, লেটার তো আর সংখ্যা না। আচ্ছা, এবার আসো অবজেক্ট। অবজেক্টের মধ্যে কোনগুলো পড়বে? ইমেজ আছে, গ্রাফ আছে। সো এই অবজেক্টগুলো এটাও ডেটাবেসের আন্ডারে। সো এটা নন নিউমেরিক্যাল পার্টের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মধ্যে আছে ইমেজ, গ্রাফ। সো ডেটাবেসকে এইভাবেই ক্লাসিফাইড করা যায়, এই কয়ভাবেই। সো আশা করি ক্লাসিফিকেশনটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে যাই যে আমরা একটা টেবিলের বিভিন্ন অংশ আছে, যে ফিল্ড, রেকর্ড, এন্টিটি, ভ্যালু, অ্যাট্রিবিউট। সো কোনটা কি, এবং পরীক্ষা এমসিকিউতে অনেক আসে, দেখা যায় এরকম একটা ছক দেওয়া থাকে, বলে যে এখানে কয়টা রেকর্ড আছে বা কয়টা ফিল্ড আছে। সো পোলাপান এই জিনিসটা জানেই না যে কোনটাকে ফিল্ড বলে, কোনটাকে রেকর্ড বলে, কোনটাকে ভ্যালু বলে, কোনটাকে অ্যাট্রিবিউট বলে। সো এগুলো আমরা আজকে ক্লিয়ার হব। সো এখানে দেখো একটা আমি ডেটাবেজের মতো একটা টেবিল তৈরি করেছি। এটা হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল। সো স্টুডেন্ট টেবিলের ভিতরে দেখো আমি প্রথম দিকে কিছু শিরোনাম দিয়েছি, যেমন নেম, রোল, সেকশন, জিপিএ। এটাকে বাংলায় বলে শিরোনাম আর ইংলিশে বলে হচ্ছে ফিল্ড। মানে যেমন এই যে কলামটা আছে এটা হচ্ছে নেমের কলাম, মানে একটা নেম নামের ফিল্ড। মানে এখানে নেম কলামটাতে আমার দেখো নাম ছাড়া অন্য কিছু কিন্তু থাকতে পারবে না। সো এটাও বোঝা যাচ্ছে যে একটা ফিল্ড হচ্ছে একটা কলামকে রিপ্রেজেন্ট করতেছে, এবং ওই কলামে ওই ফিল্ডে একই জাতীয় রাশিগুলো থাকবে। রোলে দেখো সব ধরনের রোল আছে, সেকশনে সব ধরনের সেকশন আছে, জিপিএ তে সব ধরনের জিপি আছে। এখানে কিন্তু দেখো এখানে কোনো নাম ঢুকছে বা কোনো রোল কি ঢুকছে? ঢুকে নাই। সো একটা কলাম হচ্ছে এক একটা ফিল্ডের এক জাতীয় রাশি ইনপুট করা থাকে। সো দেখো এখানে নেম, রোল, সেকশন, জিপিএ, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ফিল্ড, বা এটাকে আমরা যদি ইংলিশে বলি, মানে ফিল্ড তো এটাও ইংলিশে বলা যায়, আর একটা বলা যায় অ্যাট্রিবিউট। মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ফিল্ড, বা এটাকে বলা যায় হচ্ছে অ্যাট্রিবিউট। এখন দেখো এই ফিল্ড তো হয়ে গেল। এখন ফিল্ডের ভিতরে দেখো নেমের ভিতরে নেম ফিল্ডের সব নাম জাতীয় রাশি আছে, রোল আছে, সেকশন আছে, জিপি আছে। সো এখন আসো রেকর্ড কি। দেখো রেকর্ড মানে হচ্ছে অনেকগুলো ফিল্ডের সমষ্টি। রেকর্ড মানে হচ্ছে অনেকগুলো ফিল্ডের সমষ্টি। যেমন দেখো অনিল, এখন অনিল নামটা শুধু একটা একটা নেম ফিল্ডের মাধ্যমে পরিচয় হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনিলের যে ব্যাকগ্রাউন্ড, সে জিপিএ কত পেয়েছে, কোন সেকশনে পড়ে, তার রোল কত, সব বিষয় জানতে পারলে কিন্তু সেটা হয়ে যাবে রেকর্ড। তার মানে হচ্ছে দেখো এখানে রেকর্ড মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ মাল্টিপল ফিল্ডস। সো এখানে অনেকগুলো ফিল্ড যদি আমরা যোগ করি তবে হয়ে যাচ্ছে একটা রেকর্ড। অনিলের রেকর্ড মানে হচ্ছে অনিল হচ্ছে রোল 1, সে সেকশনে পড়ে এবং জিপিএ 5 পেয়েছে, এবং টোটাল বিষয়টা কিন্তু একটা রেকর্ড। এবং এটা কিন্তু একটা এন্টিটি, যেমন সুনীল এখানে একটা রেকর্ড, মানে সুনীলের টোটাল বিষয়টা হচ্ছে একটা রেকর্ড। সুনীলটা শুধু রেকর্ড না, সুনীলটাকে বলা যায় শুধু ভ্যালু। যেমন সুনীল রোল 2, সে এ সেকশনে পড়ে এবং 4.94 পেয়েছে জিপিএ। সো এই টোটালটা হচ্ছে একটা রেকর্ড, বা এটাকে এন্টিটি বলা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বরুণ মানে বরুণের টোটাল বিষয়টা হচ্ছে একটা রেকর্ড বা এন্টিটি। এখন এই রেকর্ড এন্টিটির মধ্যে যে এ বা জিপিএ যে 5 পেয়েছে, বা রোল 1 বা অনিল, এই ইন্ডিভিজুয়াল যে মানগুলো আছে সেইগুলোকে বলা হবে ভ্যালু বা ডাটা। এই ইন্ডিভিজুয়াল মানকে ভ্যালু বা ডাটা বলা হবে। আর এই টোটাল যে টেবিলটা আছে, এই টোটাল টেবিলটা হচ্ছে একটা স্টুডেন্ট টেবিলের, মানে স্টুডেন্টের বিভিন্ন বিষয় নিয়ে রিপ্রেজেন্ট করছে। সো এই টোটাল টেবিলটা হচ্ছে এন্টিটি সেট। দেখো এখানে কিন্তু অনিল একটা এন্টিটি, সুনীল একটা এন্টিটি, বরুণ একটা এন্টিটি। সো এই যে তিনজন আছে এখানে সব মিলে এটা হচ্ছে এন্টিটি সেট, মানে স্টুডেন্ট টেবিলটা হচ্ছে একটা এন্টিটি সেট। সো রেকর্ড কিন্তু একটা এন্টিটি, ঠিক আছে, আর টোটালটা হচ্ছে একটা এন্টিটি সেট। সো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো যে ফিল্ড কি জিনিস, এটা ক্লিয়ার হতে পারলাম, বা অ্যাট্রিবিউট কি জিনিস,
রেকর্ড কি জিনিস, এন্টিটি কি জিনিস, ভ্যালু কি জিনিস, ডাটা কি জিনিস, আর হচ্ছে এন্টিটি সেট কি জিনিস। তাহলে আমরা এই কয়টা বিষয় সম্বন্ধে একদম সুস্পষ্টভাবে ক্লিয়ার হতে পারলাম। তো মনোযোগ দিয়ে যদি ভিডিওটা আমার কথাগুলো শুনে থাকো এবং দেখে থাকো, আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে আর কোনো ধরনের দুশ্চিন্তা বা কনফিউশনে পড়বা না যে ভাইয়া রেকর্ড কোনটা, এন্টিটি কোনটা, ভ্যালু কোনটা, ফিল্ড কোনটা, শিরোনাম কি। এবং ফিল্ডকে কিন্তু শিরোনাম বলা হয়, এটা কিন্তু বাংলায় আবার শিরোনামও বলে। সো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। এখন আসো, এই যে ফিল্ড, রেকর্ড, এন্টিটি, ডাটা, ভ্যালু, এটা কিন্তু বিট বাইট পর্যন্ত আমরা যেতে পারি। সো ওইটার ক্লাসিফিকেশনটা তোমাদের দেখায়, মানে যেটাকে বলা হয় ডেটাবেস হায়ারার্কি। তো চলো এটা দেখে ফেলি। সো ডেটাবেস হায়ারার্কি দেখো, এখানে ডেটাবেসের মধ্যে হচ্ছে প্রথমে আমি একটা ডেটাবেস হায়ারার্কি তো বুঝোই যে একটা গাছের মতো, এটা মানে মূল থেকে লতা পাতা বের হয়ে মানে বিভিন্ন ধরনের ডাইভার্সিফিকেশন হয়েছে। আচ্ছা, এখন দেখো, প্রথমে হচ্ছে একটা কলেজ ডেটাবেস নিয়ে আমরা কাজ করছি। তো সেই কলেজ ডেটাবেসটা ভাগ হয়ে দুইটা ফাইল হলো, একটা রেজাল্ট ফাইল হলো, একটা পার্সোনাল ফাইল হলো। সো মনে করো আমরা একটা যে কোনো একটা ফাইলকে ভেঙে আমরা, এটা হচ্ছে একদম বড় থেকে একদম ছোট পর্যন্ত কি কি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে বিট পর্যন্ত কিভাবে ডেটাবেসে সেভ হয় বা আসে, এবং সবচেয়ে বড় জিনিসটা কি। ডেটাবেস কিন্তু সবচেয়ে বড় অংশ, এবং সবচেয়ে ডেটাবেসের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে বিট, এর নিচে আর কিছু নাই। সো এই পর্যন্ত আমরা চলে আসছি যে কিভাবে এই টোটাল যে পর্যায়ক্রমটা, সেই পর্যায়ক্রমটাই আমরা ডেটাবেস হায়ারার্কি নাম দিচ্ছি। সো কলেজ ডেটাবেস, এটা হচ্ছে ডেটাবেস একটা, এবং এখান থেকে দুইটা ফাইল বের হয়েছে, পার্সোনাল ফাইল এবং রেজাল্ট ফাইল। সো রেজাল্ট ফাইল হচ্ছে এখান থেকে আমরা অনেকগুলো আরো একটা করতে পারি। ধরো এখানে প্রবিরস ডাটা দিয়ে দিলাম, অনেকগুলো বের করা যায়। তো আমরা একটা নিয়ে কাজ করি। তো এখানে কাবিস ডাটা, প্রলয়েস ডাটা এবং প্রবিস ডাটা। তো এখানে একটা রেকর্ড আসলো, যে প্রলয়ের রেকর্ড। তো প্রলয়ের রেকর্ডকে যদি ভাঙাই, প্রলয়ের রেকর্ড থেকে বের হবে ফিল্ড। তো প্রলয়ের নাম কি, রোল কত, জিপিএ কত পেয়েছে, সে এখান থেকে আমি একটা ফিল্ডকে ভাঙাইলাম, সেটা ফিল্ডটাকে ভাঙাইলে হয়ে যাবে বাইট। যেমন 7 একটা বাইট, 8 একটা বাইট, 0 একটা বাইট। সেখান থেকে আমি 8টাকে ভাঙাইলাম, 8টাকে ভাঙায় যে আমি বিভিন্ন অংশে ভাগ করলাম, এটা হচ্ছে বিট। যে 8-এর বাইনারি কিন্তু আমরা সবাই জানি 1000। তৃতীয় অধ্যায়ে যদি ভিডিওগুলো তোমরা দেখে থাকো, তো আমাকে তো জানোই যে আমাকে 1 বাইট মানে হচ্ছে 8 বিট, 1 বাইট মানে হচ্ছে 8 বিট। আর তোমরা এটাও জানো যে 1 নিবল মানে হচ্ছে 4 বিট। সেখানে নিবলের আলোচনা হচ্ছে না, বাইটের আলোচনা হচ্ছে। তো 1 বাইট মানে 8 বিট। তো আমি এই বাইটটাকে 8টা ঘরে ভাগ করলাম, মানে 8 বিট রেজিস্টারে স্থাপন করলাম, এবং 8-এর বাইনারি হচ্ছে 1000 বসানোর পর বাকিগুলো শূন্য বসে দিলাম। এগুলো জানো, পরিপূরকের ভিডিও তোমরা দেখে আসছো, সো এগুলো বুঝতে পারবে। সো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমার ডেটাবেসের সবচেয়ে বড় অংশ কি, ডেটাবেস। তার চেয়ে ছোট অংশ কি, ফাইল। তার চেয়ে ছোট অংশ কি, রেকর্ড। তার চেয়ে ছোট অংশ কি, ফিল্ড। তার চেয়ে ছোট অংশ হচ্ছে বাইট, এবং সবচেয়ে ছোট হচ্ছে বিট। সো আমি দেখো এখান থেকে একদম মানে এনশিয়েন্ট লেভেলে চলে আসলাম, বা একদম কি বলে এটাকে, একদম কেন্দ্রে চলে আসলাম, যে সবার চেয়ে ছোট মানে সবচেয়ে ছোট কি আছে, বিট। এর নিচে আর যাওয়া যায় না। সো এটার পর্যায়ক্রমটা এমসিকিউতে প্রচুর আসে। সো পর্যায়ক্রমটা আমি তোমাকে আবার একটু রিপিট করে দিচ্ছি। যদি আমরা একটা অ্যাসেন্ডিং অর্ডারে করি, অ্যাসেন্ডিং অর্ডার তো বুঝো, যে জিনিসটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাবে, আর ডিসেন্ডিং অর্ডার করলে হচ্ছে বড় থেকে ছোটর দিকে। সো বিট হচ্ছে সবচেয়ে ছোট অংশ, মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছি। বিট, তারপর গ্রেটার দেন বাইট, গ্রেটার দেন ফিল্ড, রেকর্ড, গ্রেটার দেন ফাইল, গ্রেটার দেন ডেটাবেস। মানে বিট থেকে গ্রেটার দেন হিসেবে গেলে সবার লাস্টে যাবে ডেটাবেস। আর যদি বড় থেকে ছোটতে সাজাই, তাহলে সবচেয়ে বড় হচ্ছে ডেটাবেস, তার চেয়ে ছোট লেস দেন ফাইল, লেস দেন রেকর্ড, ফিল্ড, বাইট, বিট। সো এই ক্রমটা কিন্তু এমসিকিউতে বাংলা লেখা দিয়ে আসে, যদি আমি ইংলিশ লেখা দিয়ে লিখেছি। তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু এই এমসিকিউটা অ্যান্সার করতে পারবে। সো আজকের আলোচনা এই পর্যন্তই। সো এই আলোচনা দেখার পর আশা করি তোমার ডেটাবেসের একদম যে বেসিকটা আছে, সেই বেসিকটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং সামনে আমরা ডেটাবেসের আরো বিশদ যে বিষয়গুলো নিয়ে একটা সৃজনশীল হয়, সেই বিষয়গুলো নিয়েও সামনে আলোচনা করব। সো সেই পর্যন্ত চ্যানেলের সাথে থাকো। টিল দেন তোমরা ভিডিও দেখতে থাকো এবং শিখতে থাকো। See you in the next video. As always, thanks for watching.